হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে অনেক ভোরবেলা উঠেছি, কিন্তু উঠে কোনো কাজ করিনি। দেখো, না বিছানা তুলেছি, কিচ্ছু করিনি। জানালার কাছে জাস্ট দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি। ওই যে মা এখানে বসে আছে, তাও কারণ আছে। আমার শরীর খারাপ শুনে মা রান্নাঘরে চুপচুপ করে চলে গেছিলো। গিয়ে কি করেছে, মা তো ওঠে খুব ভোরে, আমারও আগে উঠে মা বসে থাকে। মা ওরকম জানালা খুলে বসে থাকে, কি করবে ঘরে একা একা। এই কি করেছে, এই দেখো রান্নাঘরের এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো মেজে গেছে। তাই আমি বকা দিয়ে ওখানে বসিয়েছি, কেননা যে শুনেছে আমার শরীর খারাপ, এতগুলো বাসন মাজাও হয়ে গেছে, তাই আমি টেনে সরিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। সব কাজ, সব বিছানা তুলে সব বাসির কাজ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের এই যে সব বাসনগুলো মেজে নিলাম। সকালবেলা উঠেছি অনেক ভোরে। আমার যেহেতু কালকে রাতে খুব শরীর খারাপ, মানে কাউকে বলিনি, আমার রাতে একদম ঘুম হয়নি, প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হচ্ছে। তাই মা শুনেছে ভোরবেলা উঠেই বাসন মাজতে এসছে, আমি বসেছিলাম লুকিয়ে। তাই মাকে এখান থেকে দাঁড়িয়েছি যে নিজের শরীর খারাপ, বলে আমি বাড়িতে করবো না। ঠিক আছে, বাড়িতে করবে, কিন্তু এখানে কেন করবে? এটাই বলে মা, মেয়ের শরীর খারাপ শুনেছে। তা যাই হোক, এখন আমি এই যে উঠে এই যে আমার মা লুকিয়ে লুকিয়ে বাসন মাজতেছি। আমি বসে আছি, দেখি লুকিয়ে লুকিয়ে বাসন মাজতে। কেন দেবো বাসন মাজতে বলো? আমি পছন্দই করি না একদম। তুমি এসছো রেস্টে, একদম রেস্টে থাকবে। যাই হোক, এই দেখো এখন এই যে চাল ধুয়ে নিচ্ছি, এই সবজি কাটবো, কেটে তারপরে রান্না করব। হাজব্যান্ড গেছে, ফ্রেশ হতে গেছে, তার ততক্ষণে এই কাজগুলো করে নিই, তারপরে চা করবো। মা উঠেছে অনেক পরে, কিন্তু মা তো একা চা খাবে না, তাই একবারে চা করব। চালটা ভিজিয়ে রাখলাম, চা খেতে খেতে ভাতটা বসিয়ে দেবো। এর নাম হচ্ছে মা। এটা ঠিক দেখেছে, মেয়ের শরীরটা ভালো না। যাই হোক, এখন একের পর এক কাজটা করে আগে সবজিটা কেটে নিই। উচ্ছেটা ভাজা করবো, এই যে উচ্ছে আছে, উচ্ছেগুলো কেটে নিই, তারপরে সবজি বসাবো, সবজি বানাবো। ওমা, তোমরা আগে বলতে না সবজি বানানো? হ্যাঁ, সবজি কাটা বলতে না বানানো। সবজি বানাই, সবজি কাটে বলতে নেই। সবজি কাটা বলতে আছে, তুমি বলতে না সবজি বানিয়ে নিয়েছি। কেন কাটা বলে না কেন? হ্যাঁ তাই? ও, পুজোরটা? ও, এমনি সবজি কাটা বলতে হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সব কিছু মিশিয়ে চায়ের টেবিলে সবাই বসে পড়লাম। রান্না বসিয়ে দিয়েছি, একদিকে রান্না হতে থাক, আরেকদিকে আমরা সবাই মিলে চা খেয়ে নিই। দেখালো, এই নাও ক্যামেরার সামনে না দেখায় বিস্কুটটা দিয়ে। তুমি তো এমনি কথা বলো না, দাও বলে এই নাও, তার মানে এটার দিকে ফোকাস করো। তুমি এই 4টে বিস্কুটের দিকে ফোকাস করো, এই হচ্ছে প্রমাণ। 4টে করে খায় দেখাও না। 4টে কেন, আমি 10টাও খাই। খাও, আনা আছে, খাও। খাবার জিনিস খাই, তাই না? গুড মর্নিং বাবা। আমি বলি না বলে এই জন্য দেবে। কিন্তু সকাল ভালো থেকো, আমরা চা খাচ্ছি, তোমরাও চা খাও। খাওয়া হয়ে গেছে, 8টা বাজে। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, আবার পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে রুটি করে নিচ্ছি। আর এই দেখো মাছ জলে ভিজিয়ে রেখেছি, তাই এই ফাঁকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তবে আজকের এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আমি ভয়েসটা পরে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও, একটু লেট হয়ে গেল দিতে। যাই হোক, রুটিটা করে নিই। রুটিটা করে নিলে কি বলো তো, একদিকে ঝামেলাটা যায় ব্রেকফাস্টটার জন্য আগেই রেডি করে নিলাম। এরপরে করব রান্না।
এরকম মানে এই একটার পর একটা করতে থাকি, না হলে তো প্রচুর লেট হয়ে যায় সকালবেলা, বুঝতেই পারছো সকালবেলা তো খুব প্রেশার থাকে। তার জন্য এর জন্য আটাটা মেখে রাখি আগের দিন, আর এর জন্য আগে রুটিটা করে নিলাম আজকে। যেহেতু ফ্রিজে মাছটা রেখেছিলাম তাই মাছটা করতে একটু লেট হবে, সময় নষ্ট করলে হবে না, কেন এর জন্য জলে ভিজিয়ে রেখেছি মাছ। এর জন্য অফিসে টিফিনটা দিতে হবে, আমরাও ব্রেকফাস্ট করব, মা আছে মাও করবে, তার জন্য রুটিটা করে নিচ্ছি, পারলে পরে আবার গরম করে নেব। ঠিক আছে, তাই ভাতও হয়ে যাচ্ছে এদিকে রুটিটাও হয়ে যাচ্ছে। সকালবেলা না একটু সময় নষ্ট করি না, একটার পর একটা করতে থাকি, তাও সময়ে পাই মানে পেরে উঠি না, এতটাই প্রেশার থাকে সকালে। নিশ্চয়ই আমার মতো তোমরাও, যাদের সকালবেলা অফিস থাকে তাদের এরকমই হয়। আর সবজিগুলো মোটামুটি যাই হোক কেটে নিয়েছি, তারপরে রুটিটা একটু জলেও ভিজিয়ে দিই, হয়ে গেল ময়দার জন্য হয়ে গেছে। চলো দেখিয়ে দিচ্ছি আজকের লাঞ্চ মেনুতে আর কি আছে। এই যে হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আছে, এখানে রুই মাছ করেছি, রুই মাছ, আর এখানে হচ্ছে পাঁচমিশালি সবজি, সব রকম সবজি দিয়ে এই সবজিটা করেছি। আছে স্যালাড, গাজর, পেঁয়াজ, শসা, টমেটো নেই, আর আছে গরম গরম ভাত, আর আছে উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। কাজগুলো সব করে নেব একবার। এই দেখো আজকেও চাদর ভেজানো কাচতে হবে, এই যে কাচাকাচি করতে হবে। এখন টুকটাক কাজগুলো করে নিই। এই যে আমার মা জানালার কাছে বসে দেখছে আর ভাবছে, আহারে কবে বাড়ি যাবো। মা জানালার কাছে বসে ভাবছে কবে বাড়ি যাব, মাথায় হাত দিয়ে ভাবছে। এই হচ্ছে ব্যাপার, সেই বাড়ি যার যেমনই বলে না, বাড়ি কিছুদিন পর বাড়ির জন্য মন কাঁদে, এটার কথাটা ঠিক। যাই হোক, এখন কাজ করব। আমার হাজব্যান্ড এখনও অফিসে যায়নি, স্নান করতে গেছে। আমার আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, ওই যে শরীর খারাপ ছিল বললাম, তাড়াতাড়ি উঠেছি, ব্যাস তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। একবার কাজ করলে সব হয়ে যায়। এখনও বাসন মাজিনি, ঠাকুর বাসন মাজিনি, সব মাজবো। ঠিক আছে, চলো একের পর এক কাজগুলো করে নিই, আর লেট করবো না। এই দেখো সব কাজ করে তারপরে পুজোও দিয়ে নিলাম। এই যে আমার পুজো দেওয়া ডান, কেন আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছিল, এর জন্য হাজব্যান্ড চলে যাওয়ার পরই স্নান করে পুজো দিয়ে নিয়েছি। একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম, দই মুড়ি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা রান্না কমপ্লিট করে সব কাজ করে হাজব্যান্ড অফিসে গেছে, তারপরে স্নান করে পুজো দিলাম, এর জন্য প্রচুর দেরি হয়ে গেছে, না হলে তো হবে না। এর জন্য খাওয়াও যাবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে এরকমই না খেয়ে পুজো দিই। ঠিক আছে, চলো খেয়ে নিই। মার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ভালো হয়েছে, সবার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি। ও জামা কাপড় মেলতে দেরি আছে, শোকাতে দেরি নেই, এত রোদের তাপ, এখন প্রচুর রোদের তাপ। এই আধ ঘন্টা হয় না দিয়েছি, সব শুকিয়ে গেছে, দেখেছো সব শুকিয়ে গেছে। মার শাড়ি দিয়েছিলাম, এই দেখো মা, এই নাও শাড়ি, তোমার শাড়ি দেখো শুকিয়েই, দেখেছো, দেখো পড়বে নিচে। এখন এই গরমকালে রোদের এত তাপ, আর আজকে বিভৎস গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে, শুকায়নি। গামছাটা একটু দিয়ে দিই। এখন খাওয়া দাওয়া করব, খাবার গরম করব, তারপরে এখন বাজে হচ্ছে 2:15। আজকে তো স্নান সবারই আগে হয়ে গেছে, এই যে 2:15 বাজে। খাবার গরম করে নিই, তারপরে খাবো। ঠাকুরের প্রসাদ খাওয়া দাওয়া করতে বসলাম, মা আর আমি। দেখেছো তো কি কি রান্না করেছি, এই যে এখন
খাওয়া দাওয়া করব। আজকে অনেক তাড়াতাড়ি খাচ্ছি মা, এই কয়েকদিন দেরি। এই কয়েকদিন 3টের সময় খেয়েছি, আজকে অনেক তাড়াতাড়ি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই।